হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেবির ত্বক কীভাবে ন্যাচারালি ভালো রাখা যায়, বেবির স্কিন কেন কালো এবং ফর্সা হয়, কোন কোন জিনিস করলে বেবির স্কিন নষ্ট হয়ে যায়, আর কোন কোন যত্নে বেবির স্কিন সফট, হেলদি এবং উজ্জ্বল থাকে। অনেক মা বাবাই প্রশ্ন করেন বেবিকে কিভাবে ফর্সা করা যায়, কোন তেল বা ক্রিম ইউজ করলে রং ফর্সা হবে। এই ভিডিওতে আমরা পুরো সহজ ভাষায় বুঝিয়ে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অর্ধেক জেনে করলে বেবির স্কিনের ক্ষতি হতে পারে। এই ভিডিও শেষে আমি একটা হোম রেমেডি শেয়ার করব। 1 টাকাও খরচা করতে হবে না, কিন্তু বেবির স্কিন হবে উজ্জ্বল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা স্কিপ করবেন। সবার আগে একটা গুরুত্বপূর্ণ কথা জেনে নিন, বেবির স্কিনের রং নির্ভর করে জিনের উপরে, মানে মা এবং বাবার জিন থেকেই বেবির ন্যাচারাল স্কিন বা কালার হয়। কোনো তেল, কোনো ক্রিম, কোনো ঘরোয়া টোটকা বেবির জন্মগত রং পরিবর্তন করতে পারে না। তবে হ্যাঁ, সঠিক যত্ন নিলে বেবির স্কিন হতে পারে হেলদি, কেয়ার, সফট এবং ন্যাচারাল গ্লোয়িং। বেবির ত্বক বড়দের তুলনায় প্রায় 5 গুণ বেশি সেনসিটিভ হয়। এই কারণে বেশি সাবান দিলে স্কিন শুকিয়ে যেতে পারে, ভুল তেল ব্যবহার করলে স্কিনে র্যাশ হতে পারে, কেমিক্যাল ক্রিম ব্যবহার করলে স্কিনে অ্যালার্জি হতে পারে, বেশি পাউডার দিলে স্কিন কালচে এবং রাফ হয়। তাই বেবির স্কিনে কম জিনিস, সঠিক জিনিস, এটাই বেস্ট হবে। এবার বলবো মায়ের বুকের দুধ এবং তার পুষ্টি। মায়ের বুকের দুধে বেবির জন্য সত্যি খুব ভালো একটা খাবার। এটা ন্যাচারাল স্কিন টনিকও বলতে পারেন। ইমিউনিটি বাড়ায়, হজম ভালো রাখে, স্কিন হেলদি রাখে। যেসব বেবি শুধুমাত্র মায়ের দুধ খায় তাদের স্কিন সাধারণত বেশি ক্লিয়ার থাকে। ফর্মুলা দুধ খেলে কি হয়? ফর্মুলা দুধ খেলে ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ দিন, পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন। এবার কথা বলবো ডেলি ম্যাসাজ নিয়ে। প্রতিদিন একবার করে হালকা হাতে ম্যাসাজ করুন। এতে রক্ত চলাচল ভালো হয়, স্কিন সফট হয় এবং শুষ্কতা কমে। এবার কথা বলবো কোন তেল ত্বকের জন্য ভালো। নারকেল তেল নর্মাল স্কিনের জন্য খুব ভালো হবে। বাদাম তেল শীতকালের জন্য খুব ভালো, এবং খুব যাদের ড্রাই স্কিন তাদের জন্য অলিভ অয়েল ব্যবহার করতে পারে। তবে কখনো সর্ষের তেল ব্যবহার করবেন না, এতে স্কিনের অনেক ক্ষতি হয়। ম্যাসাজের পর 10 থেকে 15 মিনিট রেখে তারপর স্নান করান। এবারে বলবো সঠিকভাবে নিয়ম মেনে কিভাবে বেবিকে স্নান করাবেন। 1 নম্বর, প্রতিদিন সাবান লাগাবেন না। 2 নম্বর, সপ্তাহে 2 থেকে 3 দিন সাবান ইউজ করতে পারেন। বাকি দিনগুলোই পরিষ্কার জল দিয়ে বেবিকে স্নান করা। এরপর বলি কিভাবে স্নানের পরে যত্ন নেবেন। তোয়ালে দিয়ে ঘষবেন না, আলতো করে চাপ দিয়ে মুছুন। সাথে সাথে ময়শ্চারাইজার ব্যবহার করুন। বাচ্চাকে সবসময় সুতির কাপড় ব্যবহার করান, ঢিলা কাপড় পরান। সিনথেটিক কাপড় পরাবেন না, এতে র্যাশ বেশি হয়। বেশি পাউডার দেবেন না, তাতে স্কিন ড্রাই হয় এবং স্কিন ডার্ক হতে পারে। শুধু ভাঁজে অল্প ব্যবহার করুন। এবারে কথা বলি বেবিকে কিভাবে রোদ দেবেন। সকাল 7টা থেকে 9টার মধ্যে যে হালকা রোদটা ওঠে সেই রোদে বেবিকে রাখুন। এতে ভিটামিন ডি তৈরি হয়, হাড় শক্ত হয় এবং স্কিন হেলদি হয়। তীব্র রোদে দেবেন না কখনো। 6 মাস পর থেকে বেবিকে ফল খাওয়ান, সবজি খাওয়ান, পর্যাপ্ত পানি খাওয়ান। ভালো পেট মানেই ভালো স্কিন। বেশি প্যাকেট ফুড বাচ্চাকে কখনোই দেবেন না। বেশি জাঙ্ক ফুড খেতে দেবেন না, এতে স্কিন অনেক ডাল হয়ে যায়। যে জিনিসগুলো বেবির ত্বকে ব্যবহার করবে না সেগুলো হলো হলুদ, বেসন, লেবু। এখন আমি যে হোম রেমেডিটা শেয়ার করছি সেটা সবাই একটু মন দিয়ে দেখ। একটা পরিষ্কার বাটিতে আমি কিছু পরিমাণ বেস্ট মিল্ক নিয়েছি, কারণ এটা খুব ন্যাচারাল একটা জিনিস। এটা সবার ঘরেতেই থাকে, এবং যাদের বেস্ট মিল্ক হয় না তারা ফর্মুলা মিল্ক দিয়ে এটা করতে পারো, আর না হলে গরুর দুধ দিয়েও হতে পারে। যাদের বেস্ট মিল্ক আছে তাদের জন্য তো খুবই ভালো। একটা পরিষ্কার কাপড় নিয়ে কিছু পরিমাণ বেস্ট মিল্ক, তাতে একটু জল মিশিয়ে হালতো করে বেবি স্কিনে ম্যাসাজের মতো করে দলে দাও। পুরো স্কিনটা কভার করবে, কোথাও যেন বাদ না পড়ে। দেখো আমি যেভাবে করছি ওইভাবে করো। একটা সুতির কাপড় নেবে, সেটাতে একটু বেস্ট মিল্ক এবং একটু জল মিশিয়ে পুরো স্কিনটা কভার করবে। এটা খুব একটা ন্যাচারাল পদ্ধতি, এতে 1 টাকাও খরচা হবে না, কিন্তু বেবির স্কিনটা খুব ক্লিন হবে, হেলদি হবে এবং সফট হবে। শীতকালে তোমরা এই রেমেডিটা ঘরে করতে পারো, গরমকালেও করতে পারো, কোনো সমস্যা হবে না। এতে কোনো সাইড ইফেক্ট হবে না, কারণ এটা খুব ন্যাচারাল একটা খুব ভালো প্রসেস। তোমরা কিছুদিন এই
পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখো, তারপর তোমরা নিজেই কমেন্ট করে বলবে যে দিদি এটা খুব ভালো একটা রেমেডি তুমি শেয়ার করেছো। ত্বকটা প্রচণ্ড পরিমাণে হেলদি হবে এবং খুব সফট হবে। আমি নিজে বেবির স্কিনে ইউজ করে দেখেছি, এতে কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে? কোনো সাইড এফেক্ট এতে হবে না। অন্য যে বাজারে যে ক্রিমগুলো পাওয়া যায় তাতে অনেক সাইড এফেক্ট থাকে, অনেক স্কিন ড্রাই করে দেয়, ডাল করে দেয়, বাট এতে কোনো সাইড এফেক্ট নেই। বেবির স্কিন খুব হেলদি হবে, খুব সফট হবে। শীতকালে যে মুখে ফাটার যে সমস্যাটা হয় বেবিদের, মুখ লাল হয়ে যায়, ফেটে যায়, আমরা অনেক ক্রিম ইউজ করে দেখেছি, সেগুলোতে কোনোটাই কাজ হয় না, আরও বেশি ফেটে যাচ্ছে। কিন্তু এই রেমেডিটা ইউজ করলে বেবির স্কিন অনেক সফট হবে। এমনকি তোমরা এটাও করতে পারো, বেবি যে জলটাতে স্নান করাবে সেই জলে কিছুটা পরিমাণ ব্রেস্ট মিল্ক মিশিয়ে স্নান করাবে, দেখবে অনেকটা সফট হবে স্কিন। আমার বেবির স্কিনে আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি এবং ওর স্কিন আগের থেকে অনেক বেশি গ্লো করছে, অনেক বেশি। তাই সবাই এটা বাড়িতে একবার অ্যাপ্লাই করে দেখো, এতে কোনো সাইড এফেক্ট নেই, আর এটা জন্য বেবির স্কিন অনেক ভালো হবে, অনেক হেলদি হবে এবং সফট হবে। শীতকালে তো তোমরা ইউজ করতেই পারো, শীতকালে বেবিদের স্কিনটা অনেকটা ডাল হয়ে যায় আর ফাটার সমস্যা হয়, স্কিন ফাটে, গাল দুটো ফেটে লাল লাল হয়ে যায়। তো এটা তোমরা বাড়িতে ইউজ করতে পারো, এটা শুধু মুখের জন্য নয়, পুরো শরীরে তোমরা ইউজ করতে পারো। এবং বেবির ত্বকে তোমরা কিছুক্ষণ এটা রেখে দেবে। দেখো আমার বেবির ত্বকে খুব অল্প পরিমাণে একটু লেগেছে, আমি অনেকটাই বের করে রেখেছিলাম কিন্তু এতটা লাগেনি। এটা আমি পরে স্নান করার সময় জলেতে দিয়ে ওকে স্নান করাবো। তো এখন এটা খানিকক্ষণ শুকনো করতে দেবে, 5 থেকে 10 মিনিট শুকনো হয়ে যাবে, তারপর তোমরা এবং ওই বাটিতে করে একটু পরিমাণে জল নেব এবং সুতির নেকড়া নিয়ে সেটার ওপর দিয়ে বেবির পুরো স্কিনটা আমরা মুছে নেব। দেখো আমি কিভাবে করছি ওইভাবে তোমরা করবে। সেই সুতির নেকড়াটা নিয়ে আমি বেবির স্কিনটা যেটা ব্রেস্ট মিল্ক ড্রাই হয়ে গেছে সেটা আমি মুছে দিচ্ছি আলতো করে, খুব হালকা হাতে করবে, বেবির যেন আঘাত না লাগে। এবং সুতির কাপড় নেওয়ার চেষ্টা করবে সবসময়, যাতে বেবির স্কিনের কোনো ক্ষতি না হয়, কারণ বেবির স্কিন তো খুব সেনসিটিভ হয়। তাই বলছি খুব আলতো হাতে হালকা হালকা করে মাসাজ করে দেবে। সব শেষে বলবো, বেবিকে ফর্সা করা যায় না, কিন্তু বেবির স্কিন হেলদি এবং নরম রাখা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অন্য মাদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।